আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়েবসাইট করার কথা ভাবছি অথবা যারা কিনা ডেভেলপার আছেন তাদের সবারই একটা ভালো মানের সার্ভার প্রয়োজন হয়ে থাকে এবং তার সাথে যারা কিনা হোস্টিং বিজনেস করার কথা ভাবছেন তাদেরও একটা বাজেট ফ্রেন্ডলি অনেক সময় ভিপিএস সার্ভারের প্রয়োজন হয়ে থাকে। অ্যাকচুয়ালি ভিপিএস সার্ভারটা কি, এই ভিডিওতে অনেকেই আছে যারা কিনা ভিপিএস মানেটা কি এটা জানে না। ভিপিএস হচ্ছে একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, যেখানে কিনা আপনি হচ্ছে আপনার ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট আপনারা হচ্ছে স্টোর করে রাখতে পারবেন। বা সাপোজ ধরেন আপনি হচ্ছে একটা রুমের মধ্যে আপনার যে ফার্নিচারগুলো আছে সেগুলো সুন্দর করে জায়গা মতো রাখতে পারছেন। অ্যান্ড দেখা যায় যে অনেক ফার্নিচার হলে আপনার অনেক জায়গার প্রয়োজন হয়। তেমন আপনার যখন হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট হবে তখন আপনার প্রয়োজন হবে একটা ভিপিএস সার্ভার। ভিপিএস এবং ডেডিকেটেড সার্ভার থেকে মেনলি হোস্টিংয়ের পার্টটা আসে। সাপোজ আপনি হচ্ছে 25 জিবির একটা ভিপিএস সার্ভার নিয়েছেন। এখন এই 25 জিবি থেকে আপনার 25টা ক্লায়েন্টকে, মানে 25টা ক্লায়েন্টকে আপনি হচ্ছে আপনার এই ভিপিএস সার্ভার থেকে 1 জিবি করে 25টা সি প্যানেল অথবা শেয়ার্ড হোস্টিং আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন। বাট যাদের কিনা হচ্ছে লার্জ স্কেলের ওয়েবসাইট এবং হিউজ ট্রাফিক থাকে তাদের দেখা যায় যে একটা ভিপিএস সার্ভারের প্রয়োজন হয়, সেটা হতে পারে 25 জিবি অথবা 40 জিবি অথবা আপনার যেটুক আপনার স্পেস প্রয়োজন সেই পরিমাণের আপনার একটা ভিপিএস সার্ভার হতে পারে। দেখা যায় নর্মাল যে হোস্টিংগুলো থাকে তার থেকে অনেক বেশি পাওয়ারফুল থাকে ভিপিএস সার্ভারটা, কারণ হোস্টিংটা তো দেখা যায় আপনাকে একটা ভিপিএস থেকে আপনাকে একটা শেয়ার্ড হোস্টিং দিচ্ছে। বাট আপনি যদি হচ্ছে ভিপিএস নিয়ে থাকুন তাহলে আপনার পুরো স্পেসটাই আপনি পাচ্ছেন। সো ডোমেইন আমরা যে কোনো প্রোভাইডারের থেকে নিতে পারবো, হোস্টিং প্রোভাইডার থেকে আপনার ডোমেইন নিতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি একটা ভালো মানের ফাস্ট এবং আপটাইম মেনটেন করতে পারবে এমন কোনো হোস্টিং বা সার্ভার যদি না নিতে পারেন তাহলে দেখা যায় আলটিমেটলি হোস্টিং বা সার্ভার নিয়ে আপনার কোনো লাভ নেই। কারণ দেখা যাবে যে আপনার ওয়েবসাইটটা স্লো রান করবে অথবা যখন হিউজ ট্রাফিক আসবে আপনার সাইটটা ডাউন হয়ে গিয়েছে, এমন অনেক সময় হয়ে থাকে। সো ভালো মানের ভিপিএস সার্ভার যদি আমরা নিতে চাই তখন দেখা যায় যে অনেক সময় ভালো বাজেট না থাকার কারণে আমরা ভালো মানের একটা ভিপিএস সার্ভার নিতে পারি না। তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে আপনারা বাজেট ফ্রেন্ডলি ভিপিএস সার্ভার নিতে পারবেন এবং খুব ভালো মানের একটা ভিপিএস সার্ভার। এবং যারা কিনা এতক্ষণ আমার এই ভিডিওতে সাথে ছিলেন এবং MotionTech BD সাবস্ক্রাইবার আছেন তাদের সবার জন্য একটা কুপন কোড আছে, সেটা ইউজ করলে আপনারা পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট। অ্যান্ড অবশ্যই সেটা হচ্ছে লাইফ টাইমের জন্য। সো কীভাবে হচ্ছে সেটা অ্যাপ্লাই করবেন বা কীভাবে হচ্ছে সাইন আপ করে আপনার ভিপিএসটি নেবেন সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে A to Z ডিটেলস দেখিয়ে দিব। সো কথা না বাড়ি এখন আমরা চলে যাব ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নেব কীভাবে সাইন আপ করব এবং সেখান থেকে আমরা একটি ভিপিএস সার্ভার পারচেস করতে পারবো। সো চলুন শুরু করি। সো ডেস্কটপে আসার পর আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো আমি হচ্ছে এইজ ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, মাইক্রোসফট এইজ যেটি আছে সেটা। সো মাইক্রোসফট এইজে আসার পর আমরা এখানে লিখতে হবে সার্চে যে MetroVPS, MetroVPS.com। সো MetroVPS.com-এ আসার পর আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা হচ্ছে সাইন আপ এবং লগ ইন করতে পারবেন। আমি যদি সাইন আপে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার কিছু ইনফরমেশন চাচ্ছে, সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে এখানে সাইন আপটি কমপ্লিট করতে হবে। সো চলুন আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে এখানে সাইন আপটি করে নিচ্ছি। প্রথমে আমার ফুল নেম দিতে হবে, আমার যে কোনো লিগাল ডকুমেন্ট অনুযায়ী পাসপোর্ট বা হচ্ছে এনআইডি, কারণ এখানে হচ্ছে আমাদের এনআইডি বা পাসপোর্ট সাবমিট করে আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন করতে হবে। সো ফুল নেম হিসাবে আমাদের হচ্ছে সেম টু সেম আমাদের এনআইডিতে যেরকম আছে সেভাবে দিয়ে দিবেন। আপনার অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার দিবেন এখানে, দেন ইমেল অ্যাড্রেস যেখানে কিনা আপনার ইমেল ভেরিফিকেশনের জন্য মেল যাবে এবং বাকি সব কিছু মেল আপনার এই মেলে যাবে। সো অবশ্যই মেল অ্যাড্রেসটাও ঠিকভাবে দিবেন। দেন পাসওয়ার্ড, 2টা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে আপনারা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। সো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইনফরমেশনগুলো ঠিকভাবে দিয়ে নেবেন। সো সব ইনফরমেশন ঠিকভাবে দেওয়ার পর আপনারা জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনাদের নাম্বারে একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে দিতে হবে। ইওর ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি। দেন ইমেল এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে আপনি জাস্ট হচ্ছে সাইন ইনে ক্লিক করবেন। সো এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস অলরেডি একটা কোড চলে গিয়েছে, সেটা দিয়ে আপনার ভেরিফাই করে নেবেন। দেন আপনার এখানে হচ্ছে ডিএমসির জন্য তাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন কালেক্ট করা লাগে,
সো আপনি যদি হচ্ছে আপডেট ইউর অ্যাকাউন্টে যান তাহলে এখানে দেখতে পারবেন যে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট দিয়েও আপনি হচ্ছে এখানে আপনার ভেরিফিকেশনই কমপ্লিট করতে পারবেন এবং অবশ্যই আপনার নামের সাথে মিল থাকা লাগবে। দেন আমি যদি রিটার্ন টু ড্যাশবোর্ডে যাই এবং আপনি এখানে দেখতে পারেন প্লিজ আপডেট ইউর অ্যাড্রেস টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি এখানে আপডেট করে দিবেন। সো এইগুলো যদি হচ্ছে আপনারা কমপ্লিট না করেন তাহলে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন না। আমি যদি সাপোজ দেখেন অর্ডারে নিউ সার্ভিসে যাই তাহলে দেখবেন আমাকে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে বলছে। সো আলটিমেটলি কোনো লাভ নেই যদি হচ্ছে আমরা ভেরিফিকেশন কমপ্লিট না করি। সো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা আছে, আমি সেটাতে লগ ইন করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এটা হচ্ছে আমার আরেকটি অ্যাকাউন্ট যেটা কিনা আমার অলরেডি ভেরিফাইড করা আমার নামে। আমি তো দুইটা অ্যাকাউন্ট আমার নামে ভেরিফাই করতে পারবো না, যার কারণে আমি হচ্ছে সেটা আপনাদের মতো ভেরিফিকেশন করে নেবেন। অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা আছে এবং আমার অ্যাকাউন্টে হচ্ছে 1000 টাকা অলরেডি আছে। দেন আপনি এখন যদি হচ্ছে অর্ডার নিউ সার্ভিসে চলে যান তাহলে দেখতে পাবেন এখান থেকে ভার্চুয়াল, প্রাইভেট সার্ভার এবং কো লোকেশন দুটি সার্ভিস তাদের আপাতত শো করছে। অ্যান্ড আমাদের দরকার ভিপিএস, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পারবেন বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুটি অপশন দেখাচ্ছে। দেন আমি যদি বাংলাদেশ সিলেক্ট করি এখানে দেখতে পারবেন মান্থলি, অ্যানুয়ালি প্যাকেজ আছে এবং সিঙ্গাপুরেরও সেম মান্থলি এবং অ্যানুয়ালি। অ্যান্ড এখানে হচ্ছে প্যাকেজের নাম আছে এবং মান্থলি 1000 করে, 1 CPU, 2 GB র্যাম, 25 GB NVMe স্পেস এবং 25 GB ব্যান্ডউইথ। ঠিক আছে, সো এটা হচ্ছে তাদের ইনিশিয়াল প্যাকেজ প্রথমটা। দেন আরও এখানে অনেকগুলো প্যাকেজ আছে, আপনারা টেস্ট করার জন্য বা হচ্ছে আপনার শুরু করার জন্য আপনার প্রথম প্যাকেজটি নিতে পারেন। সো আমি হচ্ছে এইটা পারচেস কীভাবে করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে আমি যদি নিচে চলে যাই এখানে দেখতে পাবেন সার্ভিস, আমার এখন কোনো সার্ভিস নেই অ্যাক্টিভ, তাই এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। দেন ম্যানেজ আইপি, কোনো আইপিও নাই যার কারণে এটাও ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন যেখানে দেখতে পাবেন আমার অ্যাকাউন্টে অলরেডি 1000 টাকা ডিপোজিট করা আছে। আপনারা যদি অ্যাড ফান্ড করতে চান তাহলে জাস্ট এখানে অ্যাড ফান্ডে থেকে আপনারা আপনাদের অ্যামাউন্টটি দিয়ে অ্যাড ফান্ডে ক্লিক করলেই আপনারা বিকাশ, নগদ বা আরও যে পেমেন্ট গেটওয়েগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট কমপ্লিট করে আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট অ্যাড করতে পারবেন। দেন ইনভয়েস, আপনার হচ্ছে যতগুলো পেমেন্ট করবেন সব ইনভয়েস এখানে শো করবে। অ্যান্ড আপনাদের যদি কোনো এই সার্ভার রিলেটেড বা কোনো যদি ইস্যু হয় তাহলে ওপেন টিকেটে গিয়ে আপনি ইস্যু ক্রিয়েট করতে পারবেন, মানে হচ্ছে টিকিট ক্রিয়েট করতে পারবেন এবং খুব দ্রুত তারা এইটার টিকেটের রিপ্লে দিয়ে দিবে। দেন আপনার সব টিকিটগুলো মাই টিকেটে গেলেই পেয়ে যাবেন। অ্যান্ড মাই প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলের সব কিছু দেখাবে, জেনারেল ইনফরমেশন অ্যান্ড বাকি যা যা আছে সেগুলো। আপনার জেনারেল থেকে আপনার ডিপি বা হচ্ছে আপনার যে অ্যাভাটার আছে সেটা চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে, এবং আপনি বিলিং ইমেলও চেঞ্জ করতে পারবেন, কোম্পানি নেম আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই দুইটা অপশন আপনার এখানে পাবেন। সো আমি যদি হচ্ছে অর্ডার সার্ভিসে চলে যাই, আবার অর্ডার সার্ভিস থেকে আমি এখন হচ্ছে ভার্চুয়াল সার্ভার আমি ক্লিক করব। দেন আমি হচ্ছে বাংলাদেশে একটি সার্ভার পারচেস করে এখন আপনাদেরকে দেখাবো। তো বাংলাদেশি সার্ভারের জন্য হচ্ছে আমার জাস্ট বাংলাদেশে ক্লিক করতে হবে। দেন বিলিং সাইকেল মান্থলি রেখে আমি এখান থেকে ক্লাউড মাস্টারি এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আপনার অপারেটিং সিস্টেম চুজ করতে হবে, আপনি কোন অপারেটিং সিস্টেমের সাথে ফ্লেক্সিবল বা কোন অপারেটিং সিস্টেম আপনি চাচ্ছেন সেটা হচ্ছে এখান থেকে আপনারা চুজ করবেন। সো আমি সেন্ট ওএস নিয়ে নিচ্ছি। দেন এখান থেকে হচ্ছে আমার সার্ভার হোস্ট নেম আপনি একটা এডিট করতে পারবেন, আপনার যে সার্ভার হোস্ট নেমটা আছে সেটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। সো সার্ভার হোস্ট নেম এডিট করার পর ফার্স্ট পেমেন্ট অ্যামাউন্ট আছে হচ্ছে 766 অ্যান্ড মান্থলি আপনার এটা বিলিং সাইকেল এবং বিলিং পিরিয়ড হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। অ্যান্ড এখানে রিকার্ডিং অ্যামাউন্ট মানে নেক্সট মান্থ আপনার 1000 টাকা পে করা লাগবে এবং এখানে কোনো কুপন কোড নেই, আপনার হোস্ট নেম শো করবে, লোকেশন এবং অপারেটিং সিস্টেম এখানে দেখাচ্ছে। সো তার আগে আপনি এখানে যদি কুপন কোড ইউজ করেন MotionTech BD কুপন কোডটি দিয়ে যদি আপনার অ্যাপ্লাই করেন এখানে দেখতে পাবেন যে ফার্স্ট পেমেন্টে আপনার এখানে ডিসকাউন্ট চলে আসছে 613 অ্যান্ড অবভিয়াসলি রিকারিং অ্যামাউন্টে আপনার তখন আর মান্থলি 1000 টাকা পে করা লাগবে না, আপনার সেখানে 800 টাকা মানে 20% ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন এখানে। দেন এখানে কুপন কোড আপনার এখানে শো করছে, রিকারিং 20% ডিসকাউন্ট অ্যান্ড হোস্ট নেম সব কিছু সেম থাকবে, জাস্ট ডিপ্লয় নাওতে ক্লিক করে দিবেন। এখানে দেখেন আপনি হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথড, আপনি এখান থেকে বিকাশ, নগদ, ভিসা, মাস্টার কার্ড, উপায়, রকেট, ডিবিবিএল থেকে পেমেন্ট করতে পারবেন, বা আপনি যদি হচ্ছে আপনার ক্রেডিটে আগেই যদি ফান্ড অ্যাড করে রাখেন তাহলে হচ্ছে আপনি ক্রেডিট থেকে অ্যাপ্লাই ক্রেডিটে ক্লিক করবেন। এখানে সব আপনার ইনফরমেশন চলে আসবে অলরেডি। দেন অ্যাপ্লাই ক্রেডিট।
সো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যান্ড থ্যাংক ইউ, ইউর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল। সো আমরা যদি এখন ব্যাকে চলে যাই, আমি যদি এখন মাই সার্ভারে চলে যাই, এখানে দেখতে পারবেন যে আমার স্ট্যাটাসটা এখনও ইনস্টলেশনস হচ্ছে, মানে ইনস্টলিং হচ্ছে এটা। অ্যান্ড নেক্সট ডিউ ডেট এখানে দেখতে পারবেন যে 1 অক্টোবর, মানে আমার নেক্সট বিলিং ডেট হচ্ছে 1 অক্টোবর। অ্যান্ড আমার হচ্ছে ভিপিএস ক্লাউড মাস্টারি এবং আমার সার্ভার নেম বা আমি যে হোস্ট নেমটা ইউজ করেছিলাম সেটা এখানে শো করবে। সো কিছুক্ষণ সময় নেবে, আমরা অপেক্ষা করি। সো এখন দেখেন আমার আমার স্ট্যাটাসটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, মানে আমার প্রোডাক্ট যেটা আমি কিনেছিলাম সেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পারবেন যে আমার এখানে হচ্ছে 1V CPU, তারপর হচ্ছে মেমোরি শো করছে এখানে, ব্যান্ডউইথ 25 ডিক্স, অ্যান্ড এখানে সার্ভিস ইনফরমেশন, আমার ভিপিএস, দেন আমার হচ্ছে হোস্ট নেম এখানে শো করছে, দেন অপারেটিং সিস্টেম, লোকেশন, পাওয়ার স্ট্যাটাস অন, আইপি, আমার যে আইপিটা আছে সেটা, অ্যান্ড ব্রাউজ ভিএনসি, এখান থেকে পাওয়ার অন, শাটডাউন, রিস্টার্ট আমরা এখান থেকে দিতে পারবো, দেন রিবিল্ড, এখানে আপনার চাইলে হচ্ছে অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে পারবেন এখান থেকে। দেন ভিএনসিতে গেলে আপনারা হচ্ছে পাসওয়ার্ড দেখতে পারবেন এখান থেকে, ভিএনসি পোর্ট এত, অ্যান্ড ভিএনসি অ্যাড্রেস আপনার এইটা। দেন বিলিং ইনফরমেশন চলে আসবে, এখান থেকে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। সো এই ছিল হচ্ছে মেইনলি ভিপিএস সার্ভারের আপনাদের ডিটেলস। সো ভিপিএস সার্ভার আমি এখন যদি ম্যানেজ আইপিতে চলে যাই, তাহলে এখানে দেখতে পারবেন যে আমার একটা আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছে, যেটা কিনা আমরা হচ্ছে মাই সার্ভিসেই পেয়ে গিয়েছিলাম। বাট এখান থেকেও আপনার এই আইপি অ্যাড্রেস ইউজ করে আপনার সব জায়গায় সব কিছু করতে পারবে। সো যারা কিনা এতদিন বাজেট ফ্রেন্ডলি ভালো মানের একটি ভিপিএস সার্ভার খুঁজছিলেন, তারা আজকে সলিউশনটি পেয়ে গেলেন। এখান থেকে আপনারা পারচেস করতে পারেন এবং আপনারা যদি MotionTech BD কুপন কোডটি ইউজ করেন, তাহলে লাইফ টাইমের জন্য 20% ডিসকাউন্ট আপনারা অ্যাভেল করতে পারবেন। তার সাথে যারা কিনা ভিপিএস সার্ভার খুঁজছে, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আর এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু যদি জানা থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুকে আপনারা যে কোনো সময় মেসেজ দিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।